হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আবারও হাজির হলাম নতুন ও মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব শাহি ডিমের কোরমা। ব্যাচেলর ও নতুন রাঁধুনির জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আমি সব ধরনের টিপস সহকারে এই শাহি কুরমাটা রান্না করে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি এখন স্টার্ট করি। তার আগে যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আপডেট রেসিপি পাওয়ার জন্য। ডিমের কোরমা তৈরি করতে প্রথমে আমি ডিমটা একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন ছুরি বা বটির সাহায্যে ডিমের গায়ে এভাবে ভালোভাবে দাগ কেটে নিব। এতে করে ডিম রান্নার পর দেখতে ভালো দেখাবে ও ডিমের ভিতরে মশলাটা একদম ভালোভাবে ঢুকবে। এরপর চুলায় প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেলে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব ডিমগুলো ভাজার জন্য। ডিমের মধ্যে হালকা লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিব। আমি এখানে ডিমগুলো বেশি কড়া করে ভাজবো না, একটু নেড়ে চেড়ে সাইড থেকে এরকম কালার হয়ে এলে তুলে নিব। এখানে ডিমটা কিন্তু আপনারা না ভেজেও রান্নাটা করতে পারেন। এবার একই প্যানে দিয়ে দিব আর 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 4 টুকরা দারচিনি, 4টি এলাচ, 5-6টা লবঙ্গ এবং 2টো তেজপাতা ছিঁড়ে। এখন মশলাগুলো আবার একটু ভেজে নিব। মশলা যখন ভাজার পর যখন খুব সুন্দর একটা সেন্ট আসবে, তখনই আমরা অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আবারও কিছুক্ষণ এভাবে ভেজে নেব, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। ভাজা হলে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলা বাটা এবং 2 টেবিল চামচ পোস্ত বাটা। আর এখানে 4-5টা কাজু বাদাম, 5-6টা কাঠবাদাম, 10-12টা কিশমিশ ও 2টা কাঁচামরিচ আমি একসাথে পেস্ট করে রেখেছি। এখন বেটে রাখা পেস্টটা দিয়ে দিব। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, এতে করে মশলাটা কষাতে সুবিধা হবে। এর ফাঁকে আমি টক দইটা তৈরি করে নিব। আমার বাসায় যে দইটা আছে, এই দইটা কিন্তু একেবারে টক নয়, তাই আমি এরকম 2 টেবিল চামচ দইয়ের সাথে 1 টেবিল চামচ লেবুর রস নিয়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন ফেটানো দইটা আমি মশলার সাথে আবারও দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু কালারের জন্য দিয়ে দিব 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে সবগুলো মশলা আবার একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানোটা এই পর্যায়ে যতটা ভালো হবে, রান্নাটা কিন্তু খেতে ততই সুস্বাদু হবে। আমাদের কষানো প্রায় শেষ। এখন অ্যাড করব ফুল ক্রিম গুঁড়ো দুধ। এটা 1/2 কাপ গুঁড়ো দুধের সাথে 1/2 কাপ পানি মিশিয়ে আমি গুলিয়ে রেখেছি। এ পর্যায়ে গুঁড়ো দুধটা ব্যবহার করলে কুরমার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সবগুলো মশলা দুধের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। আবারও একটু মিশিয়ে অ্যাড করে দিব ভেজে রাখা ডিম। ডিমটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 3-4টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। এখন গ্রেভিটা ঘন হওয়া আগ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যে নিচে যাতে লেগে না যায়। লেগে গেলে কিন্তু কোরমার পারফেক্ট টেস্টটা থাকবে না, সেটা একবারে নষ্ট হয়ে যাবে। গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা ও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। ঘিটা দেওয়ার কারণে কোরমার মধ্যে একটা শাহি ফ্লেভার আসবে। এখন আমরা লবণটা চেক করে নেব। আমার রান্নার লবণটা একদম পারফেক্ট হয়েছে। আপনার যদি লাগে এ পর্যায়ে অবশ্যই লবণটা দিয়ে দিবেন। এখন আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদে শাহি ডিমের কোরমা। এখন গরম গরম সার্ভ করে নিই উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে। বাসায় মেহমান আসলে যদি এই শাহি ডিমের কোরমাটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খাওয়ান, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।